এইসব ছেলে পিলেদের নিয়ে আর আমি আর পারলাম না। কোদালটাও ঠিকঠাক করতে পারে, কোদালটাও ঠিকঠাক করল না। ও মালিক, মালিক রে, কই গেলি? দিনে মাঠে যাই, মাঠে গিয়ে আইল টাইল কোনো ঠিকঠাক করে আসি। ধান লাগানোর সময় হয়ে গেল, কই তুই? এই তো আমি। আইল কুপার যাওয়া ভালো কথা, ভালো করে বললেই হয়। আইল চলো। কোদালটা নে বাপ, তাড়াতাড়ি চলো আব্বা। রফিক, রফিক, কোনে রে তুই? মার 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 মার। মিয়া ভাই চলি রে। এই তুই এখনো গেম খেলছিস? চ তাড়াতাড়ি মাঠে চ। ওই কুদ্দুস খুব একটা ভালো লোক না রে, যে 4 কাঠা জমি আছে ও 4 কাঠাও থাকবে না। খালি চলো মিয়া ভাই। কোদালটা নিয়ে আয়। মিয়া ভাই, ঈদের বাপ বেটার কাজ যোগ দেখেছি। এই রফিক, ঈদের বাপ বেটার কাজ করার মতো খুব একটা সুবিধা ঠেকছে না। আকুদ্দুসা, তোমার এই কাজটা করা কি ঠিক হচ্ছে? এর আগের বার 10 কাঠা জমির আল তুমি একলাই ঠাপি দিলে। এরাম চলতে থাকলে তো আর আমাদের কিছু জমি থাকবে না। শফিক, তুই কি বলতে চাচ্ছিস রে? আমার জমির আইল আমি কাটছি, বুঝতে পেরেছিস তুই? আমি তোর জমির ভিতর যাবো কেন? চাচা, তুমি তো সেইটাই কইছো। আব্বা, দুই ভাই বোন খুব দেরি কথা বলছে, কুদালটা দেও দিনে ঠাপি আসি। এই না 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 না, তুই থামে, তুই থামে। শফিক আর রফিক, তোরা দুই ভাই কি বলতে চাচ্ছিস আমার বল দিনি। আচ্ছা, আমি এত কিছু শুনতে চাচ্ছি না। বারবার তুমি জমিগুলো আমার কাছ থেকে এইভাবে নিয়ে নাও। হয় একটা সমাধান দাও, না হলে আমি সাংবাদিক ডাকবো। তাহলে তোদের যা ভালো লাগে তোরা তাই কর। আমার জমি আমার ঠিকই আছে। A few moments later. ও চাচা, ও ভাই, আপনাদের সমস্যা কি বলেন তো? মিয়া ভাই, এই সাংবাদিক যেটা আছে এর একটা সমাধান আজ হবেনি। ভাই, তাহলে সমস্যাটা আপনি বলেন তো। খালি শোনেন ভাই, বাপদাদার আমল থেকে আমার বাপও 10 কাঠা জমি করতো, ওই কুদ্দুসের বাপও 10 কাঠা জমি করতো। এখন ওরা করে 16 কাঠা, আমরা করি 4 কাঠা। আবার ওই কুদ্দুসের আল কুবানোর নাম করে জমি জায়গা সব দখল করে নিচ্ছে। এটা কি ঠিক? তাহলে সমাধানটা এখন আপনিই দেন ভাই। এটা তো ঠিক না, আপনি চরম অপরাধ করছেন কুদ্দুস। বাপু, আমার তো এখানে অপরাধ বলে আমি কিছুই দেখছি না। আমার জমির আইল আমি কুপাচ্ছি, আর ওরা দুই ভাই এখানে নেটা বাঁধাচ্ছে। আচ্ছা সাংবাদিক ভাই, আপনি এই কুদ্দুস নয় পত্রিকাটা নিউজ করে দিয়েন তো। আপনি বলবেন যে শফিক রফিকের জমিরা মেরে খেয়েছে, আর বলবেন এই কুদ্দুসেরা জমি প্রতারক। ভাই, এই কথা তো আমি প্রথম শুনছি। জমি প্রতারক আবার কিভাবে হয়? আরে ভাই, ওরা তো জমি মেরে খাচ্ছে, তাহলে ওদের আবার কি বলবো? আমি পারি না, আর পারি না। শফিক, তোর আর আমার কিছু বলার নেই, কারণ দল পাহাড়ে নেই। যে দল পাহাড়ে থাকলি ঠিকই তোর আমি বলতাম কিছু। কুদ্দুস, দলের কথা বললে থেকে লাভ আসছে না তো। চাচা, কথা হচ্ছে একজনের 10 কাঠা জমি 1 হাত 19 কুড়ি হলেই তাই মেনে নেয় না। তুমি তো একাই 6 কাঠা ঠাবি দিচ্ছ। ওরা যদি আপনার নামে মামলা করে তো মামলা হয়ে যাবেনি। ভাই, ঝামেলা হবে মানে? আমি একদিন কি করছি? আব্বা মরে গেলি জমি সব আমার, ঝামেলা হলে আমি বুঝবো, তুই বল আর কিটা? এই, তোর বাপের জমি তুই সব নিয়ে নিগা, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার বাপের জমি তুই নিতে আসবি কেন? তোর ওই বাপ দাদা 14 গোষ্ঠী এই কুদ্দুসের সাথে পারিনি। ঠাপা ঠাপি করে হোক আর যা করে হোক নিশুনি, আমি কুদ্দুসে আছি। দেখেন দেখেন, ঝামেলা বাঁধানোর কথা বলছে। এখন যদি ঝামেলাটা বাঁধে, দোষটা কার? হ্যাঁ, আসলেই দোষটা তারই আছে। ওই সাংবাদিক ভাই যখন বলেছে দোষটা উইদেরই, ওই খাতা কলমও লিখবে নি। মানুষজন আমাদের পক্ষে থাকবেন। চলো দিন মিয়া ভাই ঠাপি আসি, চলো। আব্বা, তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমি রইস না। আমিও নিউজ করে সেই দেবনি। এই থাম, আমি থাকতে আমার বাপের গায়ে হাত দিতে পারবি না। আমার বাপ আগে আমার নামে এই জমি রেজিস্ট্রি করে দেবে, তারপর আমার বাপের ঠাপাবি।
এর আগে আমার বাপের গায়ে হাত দিতে পারবি না। ওরে সর্বনাশ, আমি আগেই জানতাম তুই আমার বাপ বলে মানিস নে, এমনকি সম্মানও করিস নে। এই জন্য আগে থাকতেই এই জমি তোর বোনের নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি। তোর যাতে আমি জমিও দিতাম, তুই আমার খাতে দিতিস নে। আরে সর্বনাশ। আরে সর্বনাশ, আমি জায়গায় বড় লোক হবো আর আমার বাপ আমার বোনের নামে জমি লিখে দিয়েছে। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওই বুড়ের ঠাপা মাথাটা আর বুড়ো আঙুলটা বাদে সব ঢেকে দে। আমি বাড়ি গিয়ে দলিলটা নিয়ে আসি, বোনের নামে যে 10 কাঠা আছে ওইটা আমি নিয়ে নেবো না, তোদের 6 কাঠা তোদের ফিরিয়ে দেবো নি। এর বাপ বেটা ঝামেলা পুরো দেখে নি, আমাদের জমি আমরা বুঝ করে পেয়ে যাবো। দে ভালো করে ঢেকে দে। মালিক, তুই ভুলে যাস না আমি তোর আব্বা। আসলে মা ভালো না হলে কি আর চা ভালো হয়? আমার ভালো ছেলে হওয়া লাগবে না, আমার জমি তুমি পরে লিখে দেবা, যেরাম বাপ সেরাম ঠাপ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পেলেন সামান্য আল ঠেলানি ছেলের হাতে বাপ জ্যান্ত ঢেকা পড়ে যাচ্ছে। যদি আপনাদের এলাকায় এরকম হয় আমাদের জানাবেন। ধন্যবাদ।